হযরত আইয়ুব আনসারী চাবি এনে দিলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুব আনসারী চাবি দিলাস, আমার চিঠিখানা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠির খবর কি করে জানেন? বলে, বাদশা তোমার জন্য চিঠি রেখে দিয়ে আমার জন্য চিঠি রেখে দিয়ে গেছিল, তোমাদের বংশ পরস্পরে আমানত দিয়ে গেছে, চিঠিখানা আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিঠির খবর আপনি কেমনে জানেন? আল্লাহর নবী বললেন, আইয়ুব আনসারী, আমি নবী, নবীর দরজায় আল্লাহর পক্ষ থেকে খবর হয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। মেহবুব নবী চিঠিখানা পড়লেন, শত শত বছর আগে দেওয়া। সে চিঠির মধ্যে লেখা, তুব্বাওয়াল হুমায়রির পক্ষ থেকে, ইয়ামানের বাদশার পক্ষ থেকে আখিরি নবীকে সালাম। অতঃপর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাম শুনেছি, আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাকে কবুল করে নিন। আল্লাহ রাসূল চিঠিখানা পড়ে বলেন, নেক বক বাদশা তুব্বাওয়াল হুমায়রিকে আমি কবুল করলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুজাহানের সরদারি আল্লাহ আমরারে দিছে না নবীকে দিছে? আমার রসুলের সরদারি কি শেষ না চলমান? কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, শুধু এইখানে শেষ? শোনেন, সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আছে, ভালো করে শোনেন। আল্লাহ রসুল, আল্লাহর মেহবুব বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, আমার বংশ রক্তধারায়, হাসানি হুসাইনি রক্তধারাতে কিয়ামতের পূর্বক্ষণে আমার বংশধরে একটা সন্তান জন্ম হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নিজের নাম হবে মুহাম্মদ। ভালো করে শোনো, আমি রসুল যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার সেই মাহাদি তার পরিচয় হবে ইমাম মাহাদি রূপে। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের আগে আমার বংশ, আমার রক্ত, আমার মেহাদি তাম দুনিয়াতে খোদার জমিনের 1 ইঞ্চি মাটি জমিন বাকি থাকবে না। আমার আল্লাহর জমিনে আমার এই দ্বীনের পতাকা আমার মাহাদি উড়িয়ে দিবে এবং আল্লাহর হুকুমত বিধান জমিনে বাস্তবায়ন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর 1 ইঞ্চি মাটি বাদ থাকবে না। বিশ্বাস হয় না বুঝি? যেমনি কইতেছেন যে হুজুর কেমনে কেমনে জন্য কেমন মনে হইতেছে এটা কথাটা, চিন্তার কারণ নাই, ভাইবেন না। খন্দকের ময়দানে যদি কোনোদিন যান, মদিনায় ঠিকানা দিয়ে যাই, যদি কখনো খন্দকে যান, তো খন্দকের সেই গর্ত আর এখন আর নাই। এটার উপর দিয়ে রোড হয়েছে, রাস্তা বানাইছে সৌদি সরকার। সে পাহাড় এখনো আছে, যেই পাহাড়ের কোণাতে বসে আল্লাহর মেহবুব নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যেই মসজিদে নামাজ পড়েছিলেন দীর্ঘদিন, ওই মসজিদের সেই মেহরাব এখনো আছে, সেইভাবেই আছে। মারহাবা বলবেন না? যদি কখনো এখানে যাওয়ার সুযোগ হয় তো সেই মেহরাবে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। বলে কারণ কি? ওইখানে আল্লাহ রসুল নামাজ পড়েছেন যুদ্ধের সময়। তার নিচে এসে পাবেন আরেকটা মসজিদ, মসজিদের নাম মসজিদে সালমান ফার্সি। ওইখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার একটু আগেই আরেকটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এখানে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন এইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং নামাজ পড়েছিলেন। 3 জায়গায় 3টে মসজিদ পাবেন, 3 জায়গায় 3টে মসজিদ পাবেন। এই মসজিদ থেকে, এই খন্দক থেকে পিছনের দিকে, খন্দকের পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে। এই পাহাড়ের সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যার বাড়িতে 3000 সাহাবীর 1 সা খেজুর দিয়ে মেহমানদারি করেছিলেন। 1 সা গম দিয়ে, জব দিয়ে, রুটি দিয়ে 1 সা 350 3000 সাহাবী খাওয়াইছিলেন। না, এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় যাবে, এটা রসুলের মুজেজা, এটা বলবো না, সময় কম। ওই জাবালে খন্দকের পিছনে আরেকটা পাহাড় আছে, নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আল্লাহর মেহবুব নবী 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। কি কাঁদছিলেন? ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে,
আমার উম্মত অপরাধ করছে, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আমার উম্মতের অপরাধ হয়ে যাবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, উপায় কি হবে? একসাথে বলবেন না মারহাবা। আর আমরা উম্মত হয়ে কি দিছি? সুদ দিছি, ঘুষ দিছি, মিথ্যা সাক্ষ্য দিছি, গীবত দিছি, শিকায়ত দিছি, তহমত দিছি, ফায়সা কথা দিছি, মিথ্যা দিয়েছি, মানুষ ঠকিয়েছি, জমি কেড়েছি, অন্যের মাথায় বাড়ি মেরেছি। কি কথা কর না কেন? আস্তে কন কেন? জোরে বলেন। শোনেন, সারা জিন্দিগি সেজদায় পড়ে থাকলেও কাজ হবে না যদি পেটের ভিতরে হালাল খাবার না যায়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যেটা বলছি এটাই ঠিক, এটা আল্লাহ রসুলেরটাই ঠিক।